ভজ হরে মন। জয় শ্রী রাধে রাধে শ্রীনন্দের রাধে শ্যাম। জয় শ্রী রাধে। অভয় চরণার বৃন্দ। জয় শ্রী রাধে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন। অভয় চরণার বৃন্দ রে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন। অভয় চরণার বৃন্দ রে। ভজ হরে মন অভয় চরণার বৃন্দ রে। দুর্লভ মানব তরহ তৎ সনে। দুর্লভ মানব তরহ তৎ সনে। এ দিল যামিনী জাগিরে। দুর্লভ মানব জনম শত সঙ্গ। তরক দিন জমিরে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন। অভয় চরণার ভজ হরে মন শ্রীনন্দের নন্দন। অভয় চরণার বৃন্দ রে। শীতয়া তব বাদবরিখানে। শীতয়া তব বাদবরিখানে। এ দিল যামিনী জাগিরে। শীতয়া তব তব দেশনা। এদিন জমিনি জাগিরে। বিফলে সেবিল কৃপণ দুর্জন। বিফলে সেবিল কৃপণ দুর্জন। বিফলে সেবিল কৃপণ দুর্জন। বিফলে সেবিল কৃপণ দুর্জন। চবহ সুখ লব লাগিরে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন। অভয় চরণার বৃন্দ রে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন। অভয় চরণার বৃন্দ রে। এ ধন যৌবন পুত্র পরিজন। এ ধন জৈবন
পুত্র পরিজন ধন ধন যৌবন এ ধন যৌবন পুত্র পরিজন ই থেকে আছে পর তীরে ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পদ চিতরে দলিনী দল জল জীবন টলমল জীবন দলিনী দল জল জীবন টলমল জীবন টলমল ভজ হরি পদ নীতিরে ভজবনে মন শ্রীনন্দে নন্দনায় ভয় চরণ হৃদরে ভজবনে মন শ্রীনন্দে নন্দনায় ভয় চরণ হৃদরে শ্রবণ কীর্তন শরণ বন্ধন শ্রবণ কীর্তন শরণ বন্ধন পাদ সেবন দাসরে কীর্তন সদন বন্দন পাদ সেবন দর্শনে পূজাহ সখীজন আত্মনিবেদন সখী গণ আত্মনিবেদন পূজাহ সখীজন আত্মনিবেদন পূজব সখী গণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষীরে ভজবনে মন শ্রীনন্দে নন্দনায় ভয় চরণ বৃন্দরে ভজবনে মন শ্রীনন্দে নন্দনায় ভয় চরণ বৃন্দরে ভজ নিতাই গৌর রাধের সঙ্গ জব হরে কৃষ্ণ হরে ভজন পাই গো রাধে জপ হরে কৃষ্ণ হরে ভজন তাই গৌর রাধেশ্বর হরে কৃষ্ণ হরে দাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন তাই গৌর রাধেশ্বর জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন তাই গৌর রাধেশ্বর জপ হরে হরে রাম ভজনিতাই গৌর রাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে ভজন তাই গৌর রাধেশ্বর জপ হরে কৃষ্ণ হরে
মোরয়ারে মোরয়ারে প্রভুর আমার পুরা
ও কি আয়া আহা মরি রে ও কি আহা মরি রে পুরবের ভাবে ও কি আয়া মরি রে ও কি আয়া মরি রে পুরবের ভাবে ও কি আয়া আহা মরি রে ও কি আহা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল পুরবের ভাবে ও কি আয়া আহা মরি রে ও কি আহা মরি রে পুরবের ভাবে ও সুরধ্বনি তেরে যাইয়া রে কি বাসুদ ও মাঝে যাইয়া রে কি বাসুদ ধনি তীরে যাইয়া রে কি বাসুদ মাঝে যাইয়া রে কি সুর ধনি ও মাঝে যাইয়া রে কি বাসুদ মাঝে যাইয়া আরে কি বাসুর ধনি মাঝে যাইয়া রে কি বাসুর ধনি মাঝে যাইয়া রে কি বাসুদ দোরে মাঝে যাইয়া আরে কি বাসুর মাঝে যাইয়া রে কি বাসুদ ধরে মাঝে যাইয়া রে কি বাসুদ ধরে মাঝে যাইয়া রে কি বাসুদ সরদরের মাঝে যাইয়া আরে ও সুরধ্বনি আরে মোর আরে ও গো আরে মোর আরে মনে রে ও গো আরে আরে মোর শ্রী গো আহা শ্রী গো রাম গো আমার শিখ রঙ্গ আহা সুর ধ্বনির মাঝে যাইয়া নবীন নাবিক হইয়া সহ আর মেলিয়া খেলা মাঝে
ওগো সহজন মিলিয়া খেলা খেলায় খেলা খেলে নামের খেলা খেলে নামের খেলা খেলে নামের খেলা খেলে নামের খেলা ভক্ত শোনে নন্দ লালা খেলে নামের খেলা ভক্ত শোনে নন্দলালা খেলে নামের খেলা দেখতে পাবে নন্দ লালা খেলে নামের খেলা দেখতে পাবে নন্দলালা খেলে নামের খেলা হবে ব্রজের ব্রজবালা খেলে নামের খেলা হবে বোঝের বোঝবালা খেলে নামের খেলা হরি বলায়ার বাহু তোলা খেলে নামের খেলা হরি বলায়ার বাহু তোলা খেলে নামের খেলা হরি বলে আত্ম ভোলা খেলে নামের খেলা হরি বলে আত্ম ভোলা খেলে নামের খেলা এ খেলার নাই অবহেলা খেলে নামের খেলা খেলার নাই অবহেলা খেলে নামের খেলা হয় নাই আর হবার না হয় আর হবার না পরম করুণ প্রেমের দাতা হয় নাই আর হবার না পরম করুণ দয়াল দাতা হয় মায়ার হবার না কত শত অবতার হলো হয় নাই আর হবার না হত অবতার গেল হয় মায়ার হবার না প্রভু নিতাই চাঁদ গোড়ার মতন হয় নাই আর হবার না তাই চাঁদ গোড়ার মতো হয় মায়ার হবার না মারি খেয়ে নাম বিলায় হয় নাই আর হবার না মার খেয়ে নাম বিলায় হয় মায়ার হবার না পায়ে ধরে নাম বিলায় হয় নাই আর হবার না পায়ে ধরে নাম বিলায় হয় মায়ার হবার না আয়না মেতে 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 গৌর 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 বলে আয়না মেতে গৌর 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 বলে আয়না মেতে কৃষ্ণ 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 বলে আয়না মেতে কৃষ্ণ 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 বলে আয়না মেতে গৌর 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 বলে আয়না মেতে গৌর 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 তাই গৌর হরি হরি বলে গৌর 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 বলে হরি 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 বলে গৌর 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 বলে হরি 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 বলে গৌর 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 বলে হরি 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 বলে গৌর 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 বলে আয়না মেতে যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত গৌরাঙ্গ না হইত কেমনে হইত গৌরাঙ্গ না হইত কেমনে হইত কেমনে ধরিতাম দেহে কেমনে তো দিতাম দেহে গৌরাঙ্গ না হইত কেমনে হইত কেমনে ধরিতাম দেহে কেমনে ধরিতাম দেহে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জাতকে আমার গৌর যদি না আসিত গৌর যদি নায়াসিত রাধা মহিমা কে জানাতো গৌর যদি আসিত আমার রাধা মহিমা কে জানত গৌর যদি আসিত মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বেদা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বেদা বিপিন মাধুরী প্রবেশ চাতরি সার প্রবেশ চাতুরী বরজ যুবতী ভাবের ভকতি বরজ যুবতী ভাবের ভাবরী শপথি হইত বরজ যুবতী ভাবের ভাবরী শপথি হইত গাও গাও গুণ
গৌরাঙ্গের গুণ গাও গাও বলো গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন সরল করিয়া এ ভব সাগরে এমন দয়ালো সাগরে এমন দয়ালো নাহি হবে এক নাহি হবে এক জয় বাবু সাগরে এমন দয়া এমন নাই এক জয় এমন নাই এক জয় এমন দয়াল আর হবে না 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 পাই ধরে নাম দিয়ে গেল এমন দয়াল আর হবে না পায়ে ধরে নাম দিয়ে গেল এমন দয়াল আর হবে না মার খেয়ে নাম দিয়ে গেল এমন দয়াল আর হবে না মার খেয়ে নাম দিয়ে গেল হরি হরি বলে মার খেয়ে নাম দিয়ে গেল হরি 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 বলো মার খেয়ে নাম দিয়ে গেল এমন দয়াল আর হবে না দর্পণ মার জনম মার জন মহাদাবাগ্নি নির্বাপন নির্বাপন শ্রোকৈরিব চন্দ্রিকা বিতরণ বিতরণ তাবধূ জীবনং জীবন বুদ্ধিবর্ধন বর্ধন প্রতিপাদন পূর্ণামৃত আস্বাদন আস্বাদন সর্বয়াত্মা স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন সংকীর্তন সকল গৌর অনুরাগী ভক্তবৃন্দের চরণে শত শত কোটি দণ্ডবত প্রণাম। শাস্ত্র বললেন চেত দর্পণ মার্জন। হ্যালো এটা মনিটরটা দাও। এই হরিনামকে যদি কেউ আশ্রয় করতে পারে তার মনটা সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায়। আমরা কলিনি জীব। সত্য যুগে ধ্যান ধর্ম ছিল, ত্রেতায় ধর্ম ছিল, দাপরেও ধর্ম ছিল, কিন্তু মহাপ্রভু গৌর সুন্দর এই কলিযুগে এসে আমাদের ধর্মের পথটা সোজা করে দিলেন। কি না, শাস্ত্র বললেন শুধু হরের নাম হরের নাম হরের নামই কে বলাম, কলৌ নাস্তব 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 গতির অন্যথা। হরিনাম করো, হরিনাম শোনো, হরিনাম ব্যতীত আর কিছু করো না। এক হরিনামেই তোমাদের উদ্ধার হয়ে যায়। কেমন করে না, আমরা জানি যে পরীক্ষিত বসে আছেন রাজ সিংহাসনে। পরীক্ষিত রাজ সিংহাসনে যখন বসে আছে বাবা, বসে মনে মনে চিন্তা করছেন আস্তে আস্তে ঘোর কলিযুগ শুরু হয়ে যাচ্ছে। ঘোর কলিযুগ শুরু হয়ে গেছে। এই কলিযুগে মানুষের ধর্মের রুচি হবে না, কিন্তু অধর্মের রুচি হবে। পরীক্ষিত রাজা রাজ সিংহাসনে বসে বসে চিন্তা করছেন, যেই কলিযুগের মানুষ ঋষি সাধু বৈষ্ণব তারা কি ধ্যান করছে না ভণ্ডামি করছে, এইটা দেখবার জন্য তিনি মৃগয়ায় গেছিলেন। আমরা সবাই জানি মৃগয়ায় গেলেন শ্রমিক ঋষির আশ্রমে। জল খাওয়ার বিষয়টা ছল না, আসল ঘটনাটা কি, তিনি গেছিলেন পরীক্ষা করবার জন্য। ওনার নাম তো পরীক্ষিত ছিল, উনি পরীক্ষা করতে গেছিলেন। কেমন? শ্রমিক ঋষিকে দেখে মনে মনে ভাবছে যে ঋষি ধ্যান করছে না ভণ্ডামি করছে। এইটা দেখবার জন্য, পরীক্ষা করবার জন্য একটি মরা সাপ তুলে নিয়ে শ্রমিক ঋষির গলায় পরিয়ে দিল। যেই না পরিয়ে দিয়েছে অমনি দেখছে যে কই শ্রমিক ঋষির তো ধ্যান ভঙ্গ হলো না, নিশ্চয়ই আমার অপরাধ হয়েছে, আমি এটা কেমন করে করলাম। এমন সময় একটু আসতে বাজাও,
এমন সময় শ্রমিক ঋষি যেই না ধ্যান ভঙ্গ হলো না, অমনি পরীক্ষিত ঘোড়ায় উঠে রাজসভায় চলে গেলেন ভয়ে। এমন সময় যেই না শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গী আশ্রম এলেন, এসে দেখলেন তার ধ্যানস্থ পিতার গলায় মরা সর্প জড়ানো আছে। এইটা দেখে সে রাগান্বিত হয়ে গেলেন, রুষ্ট হয়ে রাগান্বিত হয়ে অভিসম্পাত করলেন, হে পাপিষ্ঠা, হে নরকের কীট, তুমি আমার ধ্যানস্থ পিতার গলায় যে মরা সর্প যে দিয়েছে, তার 7 দিনের ভিতরে তক্ষক দংশনে মৃত্যু হবেই হবে বলে দিলেন। শ্রমিক ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেল। যে শৃঙ্গী পুত্র রাজা এসেছিল আমাদের কাছে জল চাইতে, ওদিকে তো জল দান করলামই না, উপরন্ত তাকে অভিসম্পাত করলে, মৃত্যু। যাও, সেই যখন করেই ফেলেছ, তার কাছে গিয়ে মৃত্যু সংবাদটা দিয়ে আসো। পরীক্ষিত রাজ সবাই বসে আছেন। এমন সময় শৃঙ্গী গিয়ে বললেন, জয় মহারাজের জয় হোক। না, আমি শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গী, কি হেতু আগমন আপনার? বললেন, এ রাজা পরীক্ষিত, আপনি যে আমার ধ্যানস্থ পিতার গলায় মরা সর্প জড়িয়ে দিয়েছেন, তার জন্য আপনার প্রতি রুষ্ট হয়ে আমি আপনাকে অভিসম্পদ করেছি। কি অভিসম্পদ? না, 7 দিনের ভিতরে তক্ষক দংশনে আপনার মৃত্যু হবেই হবে। যেই না এই কথা শুনেছেন, অমনি রাজা পরীক্ষিত সিংহাসন ছেড়ে 2টি বাহু তুলে নৃত্য করছেন। কেন? মন্ত্রী, প্রজা সবাই জিজ্ঞাসা করছেন যে মহারাজ, এই জগতে আমরা মৃত্যু সংবাদ শুনলে সবাই ক্রন্দন করি, কাঁদি, দুঃখ করি, আর আপনি কেন 2টি বাহু তুলে নৃত্য করছেন মৃত্যু সংবাদ শুনে? তখন বলেছিল যে দেখো, সাধুর কত কৃপা দেখো। সাধু যদি বলতো যে কে আমার ধ্যানস্থ পিতার গলায় মরা সর্প দিয়েছিস, ঘোড়া থেকে পড়ে মর, সঙ্গে সঙ্গে আমি মরে যেতাম, কিন্তু তা বলে নাই। কি বলেছে? না, তুই যতই পাপিষ্ঠ হোস না কেন, আমি অভিশাপ তোকে দিলাম, সঙ্গে আশীর্বাদও দিয়ে দিলাম। কি না, 7 দিন ধরে তোর মৃত্যু হবে ঠিক আছে, কিন্তু যে 7 দিন তোকে পরমায়ু দিলাম, সেই 7 দিন ধরে কৃষ্ণ কথা, হরি কথা বল, ভাগবত পাঠ শ্রবণ কর, আর শেষের দিনে তার চরণ প্রান্তে চলে যা। তাই সাধুর কত কৃপা দেখো। যেই না এই কথা শুনেছেন, সঙ্গে সঙ্গে পরীক্ষিত রাজ্য, রাজ সিংহাসন, পুত্র স্ত্রী সকলকে ত্যাগ করে চলে গেলেন কৃষ্ণ ভজন করতে। তাই দেখুন বাবা, যখন আমাদের এই মৃত্যু সংবাদটা আসে, তখন আমাদের ভিতরে বৈরাগ্যটা বেশি করে জন্মায়। মৃত্যু সংবাদে মহাজন বললেন, আমরা এই পৃথিবীর ভিতরে 1 নম্বর শ্রেষ্ঠ সত্য জিনিস, সব থেকে বড় সত্য, সেটা হলো মৃত্যু। জন্ম যখন হয়েছে, মৃত্যু তোমার একদিন হবেই হবে। তাই মহাজন বললেন, আমরা যদি মৃত্যুকে সামনে রেখে এগোতে পারি, অনেক ভজনের দিকে এগোতে পারবো। কেমন? না, দৃষ্টান্ত দিলেন, এক রাজার রোগ হয়েছে। তার রাজার যখন রোগ হয়েছে, রাজা দিনে দিনে ক্ষীণ হতে শুরু হলো। রাজা ক্ষীণ হতে শুরু হয়, এত ডাক্তার, এত কবিরাজ আসে, রাজার রোগ আর সারে না। কি করা যায়? এমন সময় এক যোগীরাজ এসে মহারাজের কাছে বলছেন, মহারাজ, আমি আপনার রোগটা সারিয়ে দেব। বেশ, কি করতে হবে? বলে 1 সপ্তাহ একটা বাগানের লতা পাতার রস দিয়ে আপনার রোগকে নির্ময় করে দেব। ভালো কথা। তা পরের দিন থেকে যোগীরাজ বাগান থেকে পাতা তুলে এনে 12 চামচ রস তৈরি করে। তার ভিতরে 8 চামচ যোগীরাজ খায়, আর 4 চামচ রাজাকে দেয়। পাতার রস খেতে খেতে 1 সপ্তাহ পরে রাজা তো সুস্থ হয়ে গেলই, সঙ্গে বেশ হিসপুষ্ট হয়ে গেল। আহ, কি অপূর্ব চেহারা! যোগীরাজ এসছেন পরের দিন, মহারাজ, আপনার সেই রোগের কি খবর? বলে, রোগ তো সেরে গেছে, কিন্তু যোগীরাজ, আমার একটা রোগ বেড়ে গেছে। বলে, কি রোগ?
বলে আমার দেহের ভিতরে কামরোগটা বেড়ে গেছে। বলে বাহ, আবার কামরোগও বেড়ে গেল। মহারাজ বলছেন যোগীরাজ, আমার এই কামরোগটা আপনাকে সারিয়ে দিতে হবেই হবে। বলে আসার নয়, আগামীকাল আপনার হস্তরেখা নির্ণয় করে বলে দেবো কামরোগ কিভাবে চলে যান। পরের দিন এসছেন, এসে মহারাজ আপনার হাতটা দিন। হাতটা নিয়ে হস্তরেখা নির্ণয় করতে করতে বলছেন মহারাজ সর্বনাশ হয়ে গেছে। যোগীরাজ বলে মহারাজ সর্বনাশ হয়ে গেছে। বলে কেন, কি হয়েছে? বলে আপনার হাতে পরমায়ু আর মাত্র 20 দিন, 20 দিনের বেশি আপনি বাঁচবেনই না। মহারাজ কাঁদতে কাঁদতে যোগীরাজের পায়ে পড়ে গেছে। যোগীরাজ আপনি পারেন, আমাকে বাঁচাতে, আমাকে বাঁচিয়ে দিন। যোগীরাজ বলছেন ঠিক আছে, একটা উপায় আছে। বলে কি উপায়? না এতদিন ধরে যে 12 চামচের রসের ভিতরে 8 চামচ আমি খেতাম আর 4 চামচ আপনি খেতেন, আজ থেকে 12 চামচই আপনাকে খেতে হবে। ওষুধ খাওয়া শুরু হলো, 12 চামচ করে রস খায়। 7 দিন পরে যোগীরাজ এসে বলছেন মহারাজ আপনার রোগের কি সংবাদ? কামরোগ। মহারাজ বলেন আর কামরোগ, আপনার মুখে মৃত্যু সংবাদ শুনে আমার কামনা বাসনা সব দূরে চলে গেছে। বলে বাহ। যোগীরাজ বলছেন রোগ সেরেছে। বলে মহারাজ বলুন তো, আগে আপনি 12 চামচের ভিতরে 8 চামচ আমি খেতাম, 4 চামচ আপনি খেতেন, আপনার 7 দিনের ভিতরে কামরোগ বেড়ে গেল, আর আপনি এখন 12 চামচ করে রস খাচ্ছেন, কমলো কি করে কামরোগ? কামনা বাসনা কমলো কি করে? বলে আপনার মুখে মৃত্যু সংবাদ শুনে আমার কামনা বাসনা সব দূরে চলে গেছে। যোগীরাজ বলছেন মহারাজ আপনি মরবেন না। কি আমি মরবো না? তা আপনি বললেন কেন যে 20 দিন আয়ু? বলে ওগো মহারাজ, আপনার কামরোগ সারানোর আর কৃষ্ণ ভজনের মধ্যে শ্রেষ্ঠ ওষুধ যেটা, সেটা হলো মৃত্যু সংবাদ। সেই মৃত্যু সংবাদটা আপনাকে শুনিয়েছি, তাই আমরাও যদি মৃত্যুকে সম্মুখে রেখে এগোতে পারি, আমরাও ভগবানের চরণ প্রান্তে যেতে পারি। তাই পরীক্ষিত চলেছেন গঙ্গার তীরে, হাজারে হাজারে বৈষ্ণব সাধু ঋষি সবাই বসে আছেন। সবার চরণ প্রান্তে গিয়ে বলছেন বলুন আমি আর 7 দিন বাঁচবো, কি করে আমার শেষের দিনে গোবিন্দ চরণে যেতে পারি? এমন সময় কেউ কেউ বললেন তুমি চণ্ডী পাঠ করো, তুমি কালী পূজা করো, ব্রাহ্মণকে গরু দান করো, কন্যা দান করো, বিভিন্ন কথা হচ্ছে, কিন্তু কোনো মতেই তারা মন ভরছে না। এমন সময় হই হই করে শব্দ, কে? উঠে দেখলেন সুখদেব গোস্বাই পাদ, সারা গায়ে পোশাক নাই, ধুলাবালি মাখা, মাথার চুল জটায় পরিপূর্ণ, এসে বসে আছেন। সম্মুখে পরীক্ষিত বসে প্রণাম করলেন। বসুন, বলুন হে ঋষি, আমার আর 7 দিন পরমায়ু, কি করলে আমি গোবিন্দের চরণ প্রান্তে যেতে পারব? সুখদেব গোস্বাই বললেন ওগো পরীক্ষিত, আমরা মনুষ্য জাতি, মনুষ্য জাতির শ্রেষ্ঠ উদ্দেশ্য হলো একটাই, শ্রেষ্ঠ প্রশ্ন, সেটা হলো কি করলো শেষের দিনে গোবিন্দের চরণে যেতে পারে। শোনো পরীক্ষিত, 4টে প্রাণী মানুষকে সম্মান করে, প্রণাম করে। শুনে নাও, সেই 4টি প্রাণী কি কি বাবা? কুকুর, গাধা, উট আর শুয়োর। এই 4টে প্রাণী মানুষকে প্রণাম করে, সম্মান করে। বলে মানুষ প্রণাম কেন? কেন তুমি আমাকে প্রণাম করছো? বলে কেন করব না, আমার স্বভাবের জন্য আমি তোমাকে প্রণাম করছি, তুমি আমার গুরু। মানুষ বলছেন কুকুর তোমার সঙ্গে আমার স্বভাবের কি মিল? বলে শোনো দেখো, আমি সারা রাত্রি ডিউটি করি, চৌকি দিই, চৌকি দিয়ে ওই দিনের বেলা মালিকের বাড়ির সামনে আমি চুপচাপ শুয়ে থাকি, আর শুধু চেয়ে চেয়ে দেখি কখন আমার এক মুঠো খাবার দিতে আসবে। দেখি কেউ খাবার দেয়, আবার কোনো বাড়ির থেকে লাথি ঝাড়াও মারে, আবার কোনো বাড়ির থেকে গায়ে গরম জলও দিয়ে দেয়। কিন্তু মানুষ তুমি দেখো, আমার এত মায়া, আমার এত মারে, এত তিরস্কার করে,
তবে আমি মালিকের বাড়ি ছাড়া কোথাও যাই না। তাই মানুষ তোমাকে প্রণাম, তবুও তো আমার মতো সারা জীবন কুকুরের মতন পরিশ্রম করলে, কিন্তু বলতে পারো মানুষ শেষের দিনে যখন চলতে পারো না, বলতে পারো না, দুটি সন্তানের ওই ঘরের সামনে দরজার পাশে বারান্দায় চুপচাপ শুয়ে থাকো, যে কখন কোন ছেলের ঘর থেকে দুমুঠো খাবার আসবে। কেউ খাবার দেয়, আবার লাথি চাটাও মারে। কিন্তু বলো মানুষ, তুমি কি সংসার ছেড়ে গৌর গোবিন্দের চরণে যেতে পারো? তুমি পারো না, তাই তোমাকে প্রণাম। গাধা বলছেন মানুষ তোমাকে প্রণাম কেন? বলছেন শোনো, আমি বনে ছিলাম, ভালোই ছিলাম, একটু বিশেষ সুখ পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য আমি শহরে এলাম, ভালো থাকবো, ভালো খাবো, ফ্যানের তলায় শোবো। কিন্তু আমি যেই শহরে পা দিলাম, অমনি মানুষ এসে আমার ঘাড়ের ওপরে চিনির বস্তা তুলে দিল। সারাটা জীবন চিনির বস্তা নিয়ে ঘুরলাম, এক মুহূর্তের জন্য নামাতেও পারলাম না, চিনের স্বাদও পেলাম না। তাই মানুষ, তুমি তো গৌর গোবিন্দে ভালোই ছিলে, কেন ওই বেশি সুখ পাওয়ার জন্য মায়ার সংসারে এলে? আর মায়ার সংসারে এসে সারা জীবন মায়ার বোঝা তুমি বয়ে নিয়ে যাচ্ছ, সুখের আস্বাদন পাচ্ছ না। তৃতীয় বলে, উঠ মানুষ তোমাকে প্রণাম। বলে কেন? তোমার সঙ্গে আমার কি মিল? বলে শোনো মানুষ, আমি মরুভূমিতে ঘুরে ঘুরে বেড়াই, আর মরুভূমির কাটা ঘাস আমি চিবাই, আর যখন চিবাই ওই কাটা মাটিতে ফুটে ঝরঝর করে রক্ত বেরিয়ে আসে। আর আমি এমন মূর্খ উঠ, আমি ভাবি যে দেখো কাটার স্বাদ কি অপূর্ব নোনতা, কিন্তু আমি ভেবে দেখি না যে আমার নিজের রক্ত আমি নিজেই পান করছি। তাই মানুষ, তুমি তো সারা জীবন এই বিষয়ের কত খোঁচা তুমি খাচ্ছ, নিজের রক্ত নিজে পান করছো, আর নিজে কত আনন্দ উপভোগ করছো। তাই মানুষ তোমাকে প্রণাম। শুয়োর বলছে মানুষ তোমাকে প্রণাম কেন? বলে শোনো, আমাকে কোনোদিন দেখেছো কোনো মিষ্টির দোকানের সামনে কোনো মিষ্টির হাড়িতে আমার মুখ দিতে? কোনোদিনও দেখবে না। কোথায় দেখবে? বলে মিষ্টির দোকানের সামনে যে নর্দমা ড্রেন আছে, ওই ড্রেনের মধ্যে সারা জীবনও ময়লা আমি ঘেটে গেলাম, কিন্তু মিষ্টির দোকানের রসগোল্লার হাড়িতে আমি কোনোদিন মুখ দিলাম না। বলে মানুষ, তুমি তো তোমার সামনে কত সাধু সঙ্গ আছে, গুরুপাদ পদ্ম আছে, সাধু সঙ্গ আছে, হরিসঙ্গ আছে, তুমি সেসব না করে সারা জীবন শুধু কুসঙ্গই করে গেলে আমার মতন। তাই তোমাকে প্রণাম। এই চারটে প্রাণী মানুষকে প্রণাম করে। তাই বললেন শোনো পরীক্ষিত, তুমি চিন্তা করো না যে 7 দিন তোমার পরমায়ু আছে, এই 7 দিন বসে ভাগবত পাঠ শ্রবণ করো, কৃষ্ণ কথা বলো, আর শেষের দিনে তার চরণ প্রান্তে তুমি পৌঁছে যাও। তাই এই হরিনাম করলে মানুষের মঙ্গল হবেই হবে, উদ্ধার হবেই হবে। তাই সেই গৌরী সুন্দরের সংকীর্তন আমরা সারাদিন ধরে শুনব। গৌর কীর্তন রসে জগজন মাতল বঞ্চিত মই অধম। তাই গৌর সুন্দরের ভাবটি কেমন না? সুরধুনি তীরে যাইয়া নবীন নাবি কহিয়া সহচর মেলিয়া খেলায়। তাই না? সেই যে গৌরীদাসের কথা শুনেছিলেন না, যে গৌরীদাস ছিল পূর্বজন্মের সুবল সখা, সেই গৌরদাসকে প্রভু বলছেন, গৌরীদাস তুমি যদি আমার কি নৌকার ব্যবস্থা করে দিতে পারতে, তাহলে আমার 3টি বাসনার মধ্যে 3 নম্বর পূর্ণ হয়ে যেত। গৌরীদাস বলছেন, ও প্রভু তোমার 3টি বাসনা, তোমার বাসনা পরে হচ্ছে, আগে বলো তোমার 3টি বাসনা কি কি? বললেন 1 নম্বর হচ্ছে মাঠে মাঠে নাম বিলানো, 2 নম্বর হচ্ছে হাটে হাটে নাম বিলানো, আর 3 নম্বর হচ্ছে ঘাটে ঘাটে নাম বিলানো। তা মাঠে মাঠে নাম বিলানো হয়ে গেছে, হাটে হাটেও নাম বিলানো হয়ে গেছে, যদি ঘাটে ঘাটে নাম মিলাতে পারতাম আমার 3টি আশা পূর্ণ হতো। গৌরীদাস দেখছেন মহাপ্রভু নৌকা চাইছেন, আমি নাও দোবারকে, প্রভু তুমি একটু বসো, সুন্দর আমি নৌকা এনে তোমার সামনে আমি হাজির করছি। মহাপ্রভু সামনে সুন্দর একটা নৌকা এনে মহাপ্রভু হাজির করেছে। মহাপ্রভু সকল ভক্তকে সঙ্গে নিয়েছেন, কিন্তু তাকিয়ে আছেন একজন দিকে, সেই ভাগ্যবান। প্রিয় গদা ধর সঙ্গে পুরবর
ঘস রঙ্গে প্রিয় গদা ধর সঙ্গে পুরবর ভসরঙ্গে নৌকায় বসিয়া করে কে নৌকায় নৌকাতে বসিয়া করে আরে খেলে হরি নামে খেলে হরি নামের হরি বলে বাহু তোলা খেলে হরি নামের খেলা হরি বলে বাহু তোলা খেলে হরি নামের খেলা হরি বলে আধো ভোলা খেলে হরি নামের খেলা হরি বলে বাহু তোলা তাই গৌর হরি হরি বলে হরি বলে বাহু তোলা হরি 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 বল খেলে হরি নামের খেলা হরি বলে নামের খেলা মহাপ্রভু গৌর সুন্দর বলছেন, এ গৌর সুন্দর এ কি তোমার অবিচার প্রভু? এখন এই সময় সবাই তোমার মুখের দিকে তাকিয়ে আছে, আর তুমি সকলকে উপেক্ষা করে শুধু একজনের দিকে তাকিয়ে আছো কেন? তুমি শুধু গদাধরের দিকে তাকিয়ে আছো কেন? এক পাশ থেকে ভক্ত বলছেন, কেন তাকাবে না? ওই গদাধর হচ্ছে পূর্বের সেই স্বয়ং রাধারানী। রাধারানী দুই অংশে জন্মগ্রহণ করেছেন, এক হচ্ছেন রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর, আর এক হচ্ছে এই গদাধর পণ্ডিত। এই গদাধরের দিকে প্রভু আমার বারবার তাকাচ্ছেন। এইবার মনে করুন, মহাপ্রভু আজকে ঘোষণা করে দিয়েছে, প্রচার করে দিয়েছে সমগ্র নবদ্বীপে, আমার নৌকায় যারা উঠবে তাদের একটি পয়সাও দিতে হবে না। যেই না বলেছেন পয়সা দিতে হবে না মা, অমনি কাতারে কাতারে লোক গিয়ে নৌকায় ভিড় করে দিয়েছে। এইবার বলুন, 100 জনের নৌকায় যদি 200 জন উঠে পড়ে, নৌকার অবস্থা কি হবে? ডুবু ডুবু হবে না? মহাপ্রভু নৌকা আজ ডুবন্ত অবস্থা। ও ডুবু ডুবু করেন বহয় বিষমা, ডুবু ডুবু করে না বহয়ে বিশ্বমা, ডুবু ডুবু করেন না, ডুবু ডুবু করেন না বহয় বিষমা, ডুবু ডুবু করে না বহয়ে বিশ্বমা, দেখি হাসে গোরা বনমানিয়া, দেখি গাছে গোদা বনমা, ডুবু ডুবু করেন না। মহাপ্রভু বহু সুন্দর যাদেরকে নৌকায় তুলেছেন বললেন ডুবু ডুবু করেন না। বহিরঙ্গ, অন্তরঙ্গ কি বলছেন? এই জগতে সবার আমাদের দেহতরি ডুবু ডুবু করছে, কখন যে চলে যাবে, কখন যে কি হবে কেউ জানে না। তো যখন ডুবু ডুবু করছেন, তখন গৌর সুন্দর যখন হোক করে হাসছেন, তখন বলছেন, এই গৌর সুন্দর তুমি হাসছো কেন? তুমি পতিত উদ্ধারণ, তুমি হাসছো কেন? কি হয়েছে? নিত্যানন্দ বলছেন, আরে ভাই নিমাই, লোকে আমাকে পাগল বলে বলুক, কিন্তু তুই তো আজকে পাগলের মতো কাজ করছিস। বলে কেন? এত লোককে নৌকায় তুলেছিস, সেই নৌকাটা ডুবে যাচ্ছে, কোথায় তোর একটু সহানুভূতি দেখানো উচিত, তাহলে তুই হাসছিস। বলে দাদা, এই যে দেখছো যারা নৌকায় উঠেছে, এদের সকলের বাড়িতে আমি একদিনে গেছিলাম, সকলকে হাতে পায়ে ধরে বলেছি, ওদের কলির জীব একবার হরিনাম কর। কিন্তু এত বোঝানো সত্ত্বেও তারা হরিনাম করেনি, এত বোঝানো সত্ত্বেও তারা হরিনাম করেনি। আমি কত বুঝিয়েছি দাদা, যে একটা মানুষ জন্ম পাওয়ার আগে 80 লক্ষ ভ্রমণ করে একটি মানুষ জন্ম হয়, তার ভিতরে হয় 20 লক্ষ গাছপালা। গাছপালা হতে হতে আম জাম কাঁঠাল কত কি হলাম, মুক্তি পেলাম কবে জানো না? যেদিন তুলসী বৃক্ষ হয়ে আমি জন্ম নিলাম, আমার পাতা গুরু গোবিন্দের সেবায় লাগলো, আর আমি মরে যাবার পরেও আমার ডাল দিয়ে ভক্তের গলায় উঠল তুলসীর মালা হলো। এমন সেবাযোগ্য দেহ পেয়ে আমি উদ্ধার পেয়ে গেলাম বৃক্ষ জন্ম। এরপরে হলো 11 লক্ষ কৃমিকীট।
কীটের মধ্যে জন্ম হলো আমার 11 লক্ষ বার, কত কি হলাম, কত কি পোকা, কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন বজ্রকীট হয়ে জন্মগ্রহণ করলাম, সেই দিন আমার কীট জন্ম থেকে মুক্তি হলো। তারপরে হলো 10 লক্ষ অন্ডজা, ডিমের মধ্যে জন্ম হলো আমার 10 লক্ষ বার, হাঁস মুরগি পাখি কত কি হলাম, মুক্তি পেলাম কবে জানো? যেদিন ময়ূর হয়ে মধুর সুধাম বৃন্দাবনে জন্মগ্রহণ করলাম, আর আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, সেই দিন থেকে আমি ময়ূর জন্ম থেকে মুক্তি পেলাম। তারপর হলো 9 লক্ষ জলজা, জলের মধ্যে জন্ম নিলাম আমি 9 লক্ষ বার, কত মাছ হলাম, কাঁকড়া হলাম, কত কি হলাম, মুক্তি পেলাম কবে জানো? যেদিন শঙ্করূপে জন্ম নিলাম। আর শঙ্করূপে জন্ম নিয়ে যে ভক্ত মুখে কৃষ্ণ নাম হরিনাম করে দিবানিশি, সেই বদনে উঠে আমাকে যখন বাজিয়ে দিল, আর ভক্তের ওই অধর সুরা পান করে আমার জলজ প্রাণী থেকে আমি মুক্তি পেলাম। তারপরে হলো 30 লক্ষ পশু, কত কি পশু হয়ে জন্মগ্রহণ করলাম। যেদিন ধেনু হয়ে জন্মগ্রহণ করলাম, গরু হয়ে জন্মগ্রহণ করলাম, আমার দুধ গোবিন্দ সেবায় লাগলো, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগলো, আর আমি মরে যাবার পরেও আমার চামড়া দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো, আর হরিনামে বেজে উঠলো, এমন সেবাযোগ্য দেহ পেয়ে আমি সেই দিন থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। তারপরে হলো 4 লক্ষ মানব জন্ম, সেই মানব জন্মের মধ্যে আবার এমন বংশে জন্ম নিয়েছি তারা কেউ হরিনাম করে, এমন দেশে জন্ম নিয়েছি হরিনাম আমার কানে যায়নি, হয়তোবা বোবা হয়ে জন্ম নিয়েছি, হয়তোবা কালা হয়ে জন্ম নিয়েছি, কিন্তু এমন সুন্দর মানব দেহ এখনো পেয়েছো। তোমরা যদি কৃষ্ণ নাম হরিনাম না করতে পারো, আবার তো সেই গরু ছাগল হয়েই ঘুরতে হবে। তাই তাদের পায়ে ধরে বলেছিলাম, কিন্তু তারা কেউ হরিনাম করেনি। কিন্তু দেখো দাদা, আজকে যখন তাদের নৌকাটা ডুবুডুবু করছে, তখন দেখো কেমন ভাবে প্রাণের ভয়ে হরি বলছে। তাই বলছেন ওগো দাদা, তাইতে আমার হাসি পেয়েছে, তাইতে আমার হাসি পেয়েছে, ওগো দাদা তাইতে আমার হাসি পেয়েছে, বলো তাইতে আমার হাসি পেয়েছে, প্রাণের ভয়ে হরি বলিছে, তাইতে আমার হাসি পেয়েছে, প্রাণের ভয়ে কবি বলিছে, তাইতে আমার হাসি পেয়েছে, পাই ধরেছে কেউ বলে নাই, তাইতে আমার হাসি পেয়েছে, পায়ে ধরে কেউ বলে না, তাইতে আমার হাসি পেয়েছে। মহাপ্রভু গৌর সুন্দর বললেন, তোমরা হরিনাম করো। কি করে করব? বলে গুরুকে আশ্রয় করে তবে হরিনাম করো। গুরুকে যদি আশ্রয় করে হরিনাম করতে পারো, যদি তার আদেশ পালন করতে পারো, তবেই তোমার সঠিক ভজন হবে, হবে না? আমরা সেই ঈশ্বরপুরের কথা জানি বাবা, যে ঈশ্বরপুরী গোবিন্দদাকে সব কথা বলেছিল। কি নিষ্ঠা, কি গুরু নিষ্ঠা ঈশ্বরপুরী, শুনে দেখুন কি নিষ্ঠা গোবিন্দদার কি নিষ্ঠা দেখুন। মহাপ্রভু গৌর সুন্দর যখন রাধা প্রেম শোধ করবার জন্য গম্ভীরায় এসেছেন, রাধে রাধে বলে কাঁদতে কাঁদতে কত কেঁদেছেন প্রভু। একদিন নিশি অতিবাহিত হয়ে যাচ্ছে কৃষ্ণ নাম করতে, কাঁদিয়া রজনী পোহায় আমার গোরারা। কাঁদিয়া রজনী পোহায় আমার গোরারা, কাঁদিয়া রজনী আমার গোরারা, কাঁদিয়া রজনী আমার গোরারাই, কাঁদিয়া রজনী গোরারাই,
কাঁদিয়া রজনী পোহা স্বরূপের গলায় ধরি স্বরূপের গলা ধরি আমার গোরার দুনয়নে বহে বাণী স্বরূপের গলা ধরি আমার গোরার দুনয়নে বহে বাণী বলে সে যে কেন আসিল না যার তরে আমি মালা গাঁথিলাম বধুরও লাগিল বিচুন ফুলেরও মালা ফুলেরও মালা আমি তম্বল সাজানো দীপ আমার মন্দির হলো আলা মন্দির হলো আলা সেই বধূ কেন কেন এলো না এলো না কেন এলো না কাঁদিয়া রজনী পোহার আমার কাঁদিয়া রজনী পোহা আমার গোরায় কাঁদিয়া রজনী পোহা সারা রাত্রে কাঁদতে কাঁদতে মহাপ্রভুর নিশে অতিবাহিত হয়েছে। একজন ভক্ত গম্ভীরার দরজার পাশে দাঁড়িয়ে আছে। স্বরূপ বলছেন, ওহে মহাপ্রভু, ওহে গৌরচাঁদ, একজন ভক্ত এসে গম্ভীরার দরজার পাশে দাঁড়িয়ে আছে। কি নাম? বলছে ওনার নাম বলছেন গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ? বলছেন হ্যাঁ। কোন গোবিন্দ ঘোষ? বললে ঈশ্বরপুরের শিষ্য গোবিন্দ। বাহ, ওই গোবিন্দদা শিগগিরই ডেকে নিয়ে সবার দাদা ভাই বলে কথা, কত কথা বুকে জমে আছে, এখনই ডেকে নিয়ে এসো। যেই না গোবিন্দদাকে গম্ভীরার দরজার পাশে প্রবেশ করিয়েছেন, অমনি মহাপ্রভু ছুটে গিয়ে গোবিন্দদাকে বুকে জড়ে ধরেছে। ধরে বলছে, দাদা, কতদিন পরে দাদার সঙ্গে দেখা, কত কথা বুকে জমে আছে, একদিনে বলে কি শেষ করা যায় বলো দাদা? আমাদের গুরুদেব শ্রীপাদ ঈশ্বরপুরী কেমন আছে, কেমন আছে? গোবিন্দ ঘোষ বলছেন, ও নিমাই, তুমি গুরুদেবের কথা শুনতে চাইলে, তাই প্রথমেই আমি তোমার গুরুদেবের কথা বলি, শোনো নিমাই। এই কয়েকদিন হলো কষ্ট পেও না। আমাদের গুরুদেব ইহজগৎ পরিত্যাগ করে বিদায় নিয়েছে। কি বললে দাদা? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। আমার ভাগ্যে তো কৃষ্ণ দর্শন হলো না। ভেবেছিলাম গুরুরূপী কৃষ্ণকে দর্শন করি, ওই কৃষ্ণ দর্শন আমার হয়ে যাবে। আর সেই গুরু বিরহের কথা তুমি আমাকে জানাতে এলে দাদা। গুরু বিরহ থেকে গুরুতর বিরহ আর কিছু হয়। বেশ, শোনো নিমাই, শুধু তার জন্য নয়, এখানে আসার প্রধান কারণ হচ্ছে আমার গুরুদেবের শেষ উপদেশটা আমি তোমাকে জানাতে এলাম। শেষ দিনের উপদেশ। বাহ, তুমি আমার উপকারী বন্ধু দাদা, বলো আমার গুরুদেবের শেষ দিনের উপদেশটা কি? দিনরাত্র হরিনাম শ্রবণ করব? বলে না না, উপদেশ তো তুমি সারা জীবন দিয়ে গেছে। শেষ দিনে উনি যে উপদেশটা দিয়ে গেছে, আমি তোমার কাছে পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করছি। শোনো, খুব পুণ্যতিথি সেদিন গুরুদেব আমাদের সকলকে কাছে ডাকছে। বিশেষ করে আমাকে একদম কাছে ডেকে বলল, ওরে গোবিন্দ, তুই আমার বেশি সেবা করেছিস। শোন না গোবিন্দ, আজকের দিনে আমি তোর সব কথাগুলো, আমার মনের কথাগুলো তোর কাছে বলে যাব। কেন গুরুদেব? কেন জানিস? আমি স্পষ্ট শুনতে পাচ্ছি ওই বৃন্দাবনের কালা বাঁশরিয়া তার মধুর মুরলীর ধ্বনিতে আমাকে ডাকছে। ওই ভবের খেলা সঙ্গ করে আজই আমার যেতে হবে রে গোবিন্দ। তাই শেষ কথাটা যদি তোকে বলে না যেতে পারি, আমি যে মরেও শান্তি পাবো না। তাই শোন, আমি বলছি, আমার ছোটবেলায় জন্মগ্রহণ করার পর থেকে আমি ভেবেছিলাম আমার কি কৃষ্ণ দর্শন হবে না। এই ভেবে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে একদিন গৃহত্যাগ করলাম। পথের মাঝে পেয়ে গেলাম মাধবীনন্দর পরিপাত।
ধ্যানের ভিতরে মাধবেন্দ্র পুরী বলে গেলেন, ওর ঈশ্বর, তোর ঈশ্বর দর্শন হবে, কিন্তু তখন বুঝিনি ঈশ্বর এমনভাবে আমাকে ফাঁকি দেবে। তাই সেই বাসনা নিয়ে সারা ভারতবর্ষ খুঁজে যখন ঈশ্বর দর্শন পেলাম না, আমি গয়ায় গিয়ে দেখলাম একটা অদ্ভুত দৃশ্য। একটা 15-16 বছরের ছেলে বিষ্ণু চন্দ্রার উপর আছাড় খেয়ে খেয়ে শুধু বিষ্ণু বিষ্ণু বলে কাঁদছে। ওর গায়ের রং যেন সোনার রঙকে হার মানিয়ে দিয়েছে। আমি ভাবলাম ওই ছেলেটা বিষ্ণুর চরণ ধরে তো যেমন তেমন ছেলে নয়। আমি কাছে ডেকে বললাম যে, বাবা তোমার দীক্ষা হয়েছে? সে বলল না। আমি তাকে দীক্ষা দিয়ে তার মাধবেন্দ্রপুরীর বীজ তাকে দান করলাম। আমার তো কৃষ্ণ দর্শন হয়নি, ওর তো হবে। এই বাসনা নিয়ে আমি সেই দিন বললাম, আশার মৃত্যুবরণ করবো না, অন্যদিন করব। এই ভেবে সেই দিন সন্ধ্যাবেলায় যখন না কৃষ্ণ মন্ত্র স্মরণ করতে বসেছি, যতবার কৃষ্ণ রূপ দেখতে যাই, কৃষ্ণ রূপ আর দেখি না, দেখি শুধু এই ছেলেটার রূপ। নাম হলো বিশ্বম্বর মিশ্র। আমি ভাবলাম আমি সন্ন্যাসী, আমি পর্যন্ত মায়ায় আবদ্ধ হলাম। সঙ্গে সঙ্গে আমি স্মরণ করলাম পবিত্র পৌত জীবনে মাধবেন্দ্রপুরী পাপকে। ধ্যানের ভিতরে মাধবেন্দ্রপুরী বলে গেলেন, ওরে ঈশ্বর, তোর ঈশ্বর দর্শন হয়ে গেছে। আজকে মন্দিরে যে ছেলেটাকে দীক্ষা দিয়েছিস, ওই বিশ্বম্বর মিশ্রই হচ্ছে কলিযুগের ভগবান। তোর কাছে দীক্ষা নিতে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে নদিয়ায় চলে গেছে। জানিস গোবিন্দ, যেই না এই কথা শুনেছি, সঙ্গে সঙ্গে আমার মাথায় যেন বজ্রাঘাত হলো। আমি ভেবেছিলাম যেই যুগে কৃষ্ণকে কাছে পেয়ে একটু কৃষ্ণ সেবা করব, কিন্তু কৃষ্ণ গুরু হওয়ার জন্য কৃষ্ণ সেবা তো আমি চাইনি। তাই সেই দিন থেকে যতবার শুনেছি নিমাই আমার সঙ্গে দেখা করতে আসছে, ততবার আমি পালিয়ে পালিয়ে বেরিয়েছি। নিমাই যেন আমার পায়ে না ধরে, নিমাই যেন আমার প্রণাম না করে। আমি কি করে কৃষ্ণের প্রণাম গ্রহণ করব বল? তা তুই পারবি বাবা? আমার হয়ে ওই গৌরাঙ্গের চরণ সেবা করতে পারবি? আমি আপনার চরণ ছুঁয়ে কথা দিচ্ছি গুরুদেব, আমি গৌরাঙ্গের চরণ সেবা করে আপনার যদি শান্তি হয়, আমি তাই করেই জীবন কাটাবো। তোর কথা শুনে যেন এবার আমার শান্তিতে মরণ হবে রে গোবিন্দ। এবার আমার কানে কৃষ্ণ নাম শোনা। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আমার চোখের সামনেই সে মৃত্যুবরণ করলো। তাই শেষ বাসনা নিয়ে আমি তোমার কাছে এসছি, যতদিন বাঁচবো তোমার চরণ সেবা করেই জীবন কাটাবো। না, এ কোনো মতো হতে পারে না গোবিন্দদা। তুমি যে হাত দিয়ে গুরুদেবের চরণ সেবা করেছো, সেই হাত দিয়ে যদি আমার চরণ সেবা করো, আমি নরকে যাব না, এ কোনো মতো করতে পারো না। শোনো নিমাই, আমি কিন্তু গুরুদেবের একঘেয়ে শুষছে। তুমি যদি আমার না বলো, আমি কোনো মতেই ছাড়বো না, তোমাকে চরণ সেবা করবই করব। দেখো, মহাপ্রভু বললেন, ওগো স্বরূপ, ওগো রামানন্দ, ওদেরকে বোঝাও, বুঝতে পারছে না গোবিন্দদা। স্বরূপ রামানন্দের মাথাটা নিচু হয়ে গেল। কি হলো, তোমরা নীরব কেন? কিছু বলো। স্বরূপ রামানন্দ বলছিল, হে মহাপ্রভু, তুমি যে যুক্তি দিয়ে চরণ সেবা করতে মানা করছো, সেই যুক্তি দিয়েই যে আবার চরণ সেবা করার বিধান হতে পারে। কি বলতে চাইছো বলো? ঈশ্বরপুরে কি শুধু গোবিন্দদারও গুরুদেব না তোমারও গুরুদেব? বলে ঈশ্বরপুরে আমারও গুরুদেব, গোবিন্দদারও গুরুদেব। তাহলে ঈশ্বরপুরের আদেশ পালন করা শুধু কি গোবিন্দদারও কর্তব্য না তোমারও কর্তব্য? কি বলতে চাইছো স্বামী? আমি বলতে চাইছি, ঈশ্বরপুরে গুরুদেবের আদেশ হলো, গোবিন্দ যতদিন বাঁচবে ততদিন তোমার চরণ সেবা করেই জীবন কাটাবে, ততদিন তোমার চরণ সেবা করে জীবন কাটাবে। আর তুমি যদি সেই আদেশ লঙ্ঘন করো নিমাই, আপনি আচর ধর্ম জীবকে শেখায়। সারা ভক্তবর্গ গুরুদেবের আদেশ লঙ্ঘন করবে। নিমাই বললেন, ও গোবিন্দদা, আমি ভগবান হয়ে আমার ইচ্ছা মতো কোনো কাজ আমি করতে পারি না। তোমাদের ইচ্ছাতেই আমার কাজ করতে হয়। বেশ, তাই হোক। আমি নয় নরকে যাব, তবে গোবিন্দই আমার চরণ সেবা করুন। তাই গুরু আদেশ লঙ্ঘন করবার না করে তিনি দেখুন ভগবানের চরণ সেবা করেছেন। গুরুদেবের আদেশ পালন করে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ সেবা করেছেন। তাই গুরু আজ্ঞা, যে গুরু আজ্ঞা পালন করে তার ভগবানের চরণে সে এমনি চলে যায়। তাই বলছেন
যেই না মহাপ্রভু নৌকাটা ডুবে যাচ্ছে, মজা দেখার জন্য অনেকে দাঁড়িয়েছিল বাবা। তারা যখন দেখছে সর্বনাশ, নৌকা তো ডুবে যাচ্ছে প্রায়, তখন তারা হরিবোল হরিবোল করছে। ঘন ঘন হরিবল কেহ করে উতারণ, ঘন ঘন হরি বল কেহ করে উত্তরণ, ঘন ঘন হরিবল কেহ করে উতারণ। ঘন ঘন হরি বলে কেহ করে উত্তরণ, দুকুলে নদী আর লোক দেখে, কুলে নদিয়া লোক দেখে, ভুবন মোহন নাইয়া দেখিয়া দিবস হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, যুবতী ভুলিল লাকে লাকে, যুবতী বলিল লাখে লাখে, এমন নাবিক কবু দেখি না, এমন নাবিক কবু দেখি না, এমন আছে বলে শুনি নাই গো, এমন নাবিক কবু দেখি না, আছে বলে শুনি নাই, যার নাম নিলে পার হওয়া যায়, এমন নাবিক কবু দেখি না, চরণ নিলে পার হওয়া যায়, এমন নাবিক কবু দেখি না, এমন নাবিক কবু দেখি নাই, এমন নাবিক কবু দেখি না। জগ জন্ম চিত্ত চোর গৌরা